শিক্ষার্থীরা, আজকে আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারের টিস্যু অংশটা আমাদের শেষ পড়ানো হয়ে গেছে। টিস্যুতন্ত্র শুরু করছি। আমরা আগে দেখি টিস্যুতন্ত্র বা টিস্যু সিস্টেম কাকে বলে। তখন আমরা জেনেছিলাম যে একই ধরনের টিস্যু কোষ যখন একসাথে মিলিত হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে তখন এটাকে টিস্যু বলা। এখন আসলে টিস্যু সিস্টেম বা টিস্যুতন্ত্রটা কি? একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলা। একই কথা, টিস্যুগুলো যখন একসাথে হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে তখন এটাকে বলা হয় টিস্যুতন্ত্র বা টিস্যু সিস্টেম। বিজ্ঞানীর স্ন্যাক্স 1875 খ্রিস্টাব্দে অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে এটা আসলে মানটা বিভিন্নভাবে বিভিন্ন বই বিভিন্নভাবে আছে। শালস বলা হয়, ডাইক্স বলা হয়, বিভিন্ন ধরনের আছে। এটা 1875 সালে অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে তিনি 3 ভাগে বিভক্ত করেছেন। টিস্যুতন্ত্র 3টা ভাগ করেছেন। 3টা ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, দ্বিতীয় ভাগটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তৃতীয়টা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে এখন আসে এপিডার্মাল। এপিডার্মাল মানে কি? ডার্মাল বললে আমরা কি বুঝি? এটা হচ্ছে ত্বক, ত্বক সম্পর্কিত। তাহলে যে টিস্যুতন্ত্রগুলো ত্বক সৃষ্টি করে তাকে বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। আর ত্বকীয় এবং পরিবহন তন্ত্র ছাড়া অন্যান্য অংশ গঠনকারী যে টিস্যুতন্ত্র এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আর জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। বা টিস্যু সম্পর্কে আমরা জানবো, টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা জানবো। এখন আসলে আমরা একটা অংশ আলোচনা করবো। আজকে ক্লাসে যতটুকু পারি বলবো এপিডার্মাল টিস্যুতন্ত্র। বাইরে দৃষ্টি হচ্ছে আজকের ক্লাসে আমি যতটুকু পারি আলোচনা করবো। এপিডার্মাল টিস্যুতন্ত্র উৎপত্তি হচ্ছে কোন জায়গা থেকে? প্রাথমিক শীর্ষ ভাজক টিস্যু থেকে। আমরা আগে ভাজক টিস্যু বলেছি না? প্রাথমিক শীর্ষ ভাজক টিস্যু থেকে এপিডার্মাল টিস্যুতন্ত্র উৎপত্তি হয়েছে। এবং এই এপিডার্মাল টিস্যুতন্ত্র হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ত্বক, একটা হচ্ছে এপিডার্মাল উপবৃত্তি এবং একটা হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। ত্বকটা কি কাজ করে? ত্বক হচ্ছে আমাদের ত্বক, যেমন প্রাণীর ত্বক যেমন বাইরের আঘাত হতে শরীরকে রক্ষা করে, ঠিক তেমনি ত্বকের কাজ হচ্ছে বাইরের আঘাত হতে উদ্ভিদকে রক্ষা করা এবং প্রাণীর আক্রমণ হতে একে রক্ষা করা, পানি এবং খনিজ লবণ শোষণ, পানি সঞ্চয় করা, ক্ষতস্থান ছাড়িয়ে তোলা। আর অনেকগুলো কাজ আছে, আমি তোমাদের এখানে 5টা কাজ লিখেছি। এবার আসো এপিডার্মাল উপবৃদ্ধি, অর্থাৎ ত্বকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা আমরা পাই। এপিডার্মাল উপবৃদ্ধির মধ্যে 5টা অংশ আমরা দেখতে পাই: রোম, শল, গ্রন্থিলোম, পানিথল এবং দংশক রোম। তাহলে রোমটা কী করে? রোমের কাজ হচ্ছে যে পানি শোষণ করা, শল্কের কাজ হচ্ছে প্রস্বেদনের হার কমানো, আর গ্রন্থিলোমের কাজ হচ্ছে যে কীটপতঙ্গ থেকে উদ্ভিদকে রক্ষা করা, পানিথলির কাজ হচ্ছে পানি ধারণ করা। মূল উদ্ভিদে পানির ধারণের জন্য এই উদ্ভিদের মূল উদ্ভিদে দেখা যায় এপিডার্মাল বের করে দেখা যায়। দংশকরোমটা হচ্ছে যে প্রাণীর মধ্যে উদ্ভিদকে রক্ষা করে। এবার আসে এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্র মানে আমাদের ত্বকে যেমন ছিদ্র ঠিক তেমনি উদ্ভিদের ত্বকের মধ্যেও ছিদ্র আছে। তাহলে এপিডার্মাল রন্ধ্র হচ্ছে 2 ধরনের। ত্বকের মধ্যে ছিদ্র হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানিপত্র। মানে পাতার মধ্যে যে ছিদ্রগুলো থাকে ওগুলোর মাধ্যমে প্রস্বেদন হয়। এবং পানিপত্র রন্ধ্র মানে হাইড্রোক বলা হয়, এটা পানি যেটার সাহায্যে আদান প্রদান হয় ওইটা বলা হয় পানির পত্ররন্ধ্র। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে। পত্ররন্ধ্র আবার বিভিন্ন প্রকারভেদ আছে, এটা নিয়ে আলোচনা করবো। এবার গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা একটু করে ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় 2টা অংশে বিভক্ত এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্রের আলাদা একটা সেমিনার আছে, আমরা আলোচনা করবো। এবং আগামী ক্লাসে তোমাদের পত্ররন্ধ্র এপিডার্মাল, আমি এতটুকু তো বলেছি, এপিডার্মাল পত্ররন্ধ্রের মধ্যে 2টা পানি পত্ররন্ধ্র এবং পত্ররন্ধ্রের একটা সেমিনার আছে। মানে অনেকগুলো পত্ররন্ধ্রে ভাগ করা যায় এবং এক একটা কাজ হচ্ছে এক এক ধরনের উদ্ভিদগুলো এক এক ধরনের উদ্ভিদের জন্য এক এক ধরনের পত্ররন্ধ্র কাজ করে। আগামী ক্লাসে তোমাদের পত্ররন্ধ্র পড়াবো এবং পরবর্তীতে টিস্যুতন্ত্র ভাস্কুলার টিস্যুতন্ত্র আমরা পড়াবো। আমাদের প্র্যাকটিক্যালে যেহেতু বীজপত্রী উদ্ভিদের মূলের প্রসেসে আঁকতে হবে তোমাদের, এই জন্যই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং তোমরা সবাই এটা দিয়ে আজকে গিয়ে শুরু করবে। পরবর্তীতে আমরা পত্ররন্ধ্রের সেমিনারটা আলোচনা করবো। তারপরে ভাস্কুলার টিস্যুতন্ত্রের আলোচনা করবো।